আপনারা যদি লাভ অ্যাজাম্পশন নিয়ে কাজ করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনাদের অনেক হেল্প করবে। ড্রিম লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের জীবনে অনেক অনেক মজাতে আছেন। এই চ্যানেলে আমরা কথা বলি যে নিজেদের ড্রিম লাইফ কীভাবে অ্যাট্রাক্ট করবে কিংবা ম্যানিফেস্ট করবে। সো আজকে আমরা জানবো আইডেন্টিটি শিফটিং। আমরা যখনই ম্যানিফেস্টেশন কিংবা লাভ অ্যাজাম্পশন নিয়ে কাজ করি তখনই খুব একটা ভাইটাল টপিক যেটা উঠে আসে সেটা আইডেন্টিটি শিফটিং। তো আইডেন্টিটি শিফটিং কী, আর আইডেন্টিটি শিফটিং কেন লাভ অ্যাজাম্পশনে কিংবা লাভ অ্যাট্রাকশনে এতটা কার্যকরী। সো আমরা জানবো যে ল অফ অ্যাজাম্পশনে আইডেন্টিটি শিফটিং আমরা কিভাবে করব, আর আমাদের সেলফ আইডেন্টিটি বা কী সেটা আমরা কি করে জানব। তো বলে রাখি, তুমি এখন যে স্টেটে আছো কিংবা যেটা তোমার সেলফ বিলিভ কিংবা তোমাকে নিয়ে, তোমার নিজেকে নিয়ে যে বিলিভটা তোমার মধ্যে ক্রিয়েট হয়ে আছে কিংবা তোমার সার্কামটেন্স যে রকমটা হয়ে আছে, তুমি সাপোজ ধরো তোমার এক্সাম রিলেটেড কিংবা তোমার সব দিক থেকে, লাইক তোমার পার্সোনাল লাইফ, তোমার কেরিয়ার, তোমার চারপাশের যে পরিবেশ, তোমার সাথে যে মানুষজন আছে, তোমার সাথে যে ঘটনা ঘটছে, এই যে সব কিছু, সেটা ভালো হোক কিংবা খারাপ, সেটা হচ্ছে তোমার বর্তমান আইডেন্টিটি। এটাই হচ্ছে তোমার সেলফ ইমেজ বর্তমানে। তুমি যদি সাপোজ কোনো এক্সাম ক্র্যাক করতে চাইছো কিংবা সেখানে তোমার বারবার করে ফেলিয়ার আসছে, সেটা তোমার এখন বর্তমানে সেলফ আইডেন্টিটি। লাইক তোমার যদি কোনো এখন রিলেশনশিপ একটা খারাপ হয়ে আছে, তো সেটা তোমার সেলফ আইডেন্টিটি। ওকে, ওই রিলেশনশিপটাকে নিয়ে। সো আমাদের যে বর্তমানে যে সিচুয়েশন, যে সার্কামটেন্স, সেটা আমাদের সেলফ আইডেন্টিটি। এবার এটাকে আমরা কিভাবে করে কাজ করব অ্যান্ড কেমন করেই বা এটা কাজ করে আমাদের লাইফে। সো এটাকেই বা আমরা কিভাবে চেঞ্জ করব। লাইক তোমাকে সাপোজ ধরো একটা জিনিস বললাম, তোমার নাম হচ্ছে রিয়া। লাইক তোমার নাম রিয়া। এবার তোমাকে যদি বলি তোমার আইডেন্টিটি কী, তখন তুমি তোমার আইডেন্টিটি কী বের করবে। লাইক একটা পেন কার্ড দেবে, না ছাড়া আধার কার্ড দেবে কিংবা ভোটার কার্ড দেবে। সো এটা তোমার আইডেন্টিটি। তো এই আইডেন্টিটিটা তোমার মধ্যে একদিনে গ্রো হয়নি, তোমাকে ছোটোবেলা থেকে তোমার মধ্যে সেই আইডেন্টিটিটা গ্রো করানো হয়েছে যে তোমার নাম এটা। ওকে, তো এখানে এটা তোমার আইডেন্টিটি, কিন্তু এটা তুমি না। যতক্ষণ না পর্যন্ত এই জিনিসগুলো বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার মধ্যে এই জিনিসগুলো একটা কনফিউশন রূপে থাকবে। লাইক তুমি এখন যে কোনো কাজ করছো, তুমি একটা মানুষ কিংবা তুমি একটা যে কোনো একটা জব করছো কিংবা তোমার নাম এটা, তোমার বাবার নাম এটা, এটা কিন্তু তোমাকে বারবার করে রিকল করানো হয়েছে। সেটা তোমার আইডেন্টিটি, সেটা তোমার লেবেল। তোমার সঙ্গে যেগুলো আছে কিংবা তোমার সাথে যেগুলো হচ্ছে, সেগুলো শুধুমাত্র এগুলো একটা লেবেল, এগুলো তুমি না। এগুলোকে তুমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারো। এটা যখন এই জিনিসটা তোমার মাথার মধ্যে চলে যাবে যে এভরিথিং ইজ চেঞ্জেবল এনি মোমেন্ট, ঠিক আছে, তুমি যে কোনো মুহূর্তে তোমার যে আইডেন্টিটি আছে সেটাকে তুমি শিফট করতে পারো নিউ আইডেন্টিটিতে। এবার এখানে খুব একটা বড় কোশ্চেন হয়ে আসে যে আমরা এই আইডেন্টিটি থেকে বেরোবো কী করে। আর এখানে মোস্ট অফ দ্য পিপল কী হয়, এখানে হার মেনে যায় যে এগুলো তো চেঞ্জ হওয়ার মতোই না। সাপোজ যে কোনো একটা আমাদের সার্কামটেন্সে যে কিছু একটা ঘটনা ঘটলো, লাইক কারো একটা ব্রেকআপ হলো কিংবা কোনো একটা জবে ফেলিয়ার এলো, সো ওখান থেকে তার মাথায় কী আসে যে আমার দ্বারা পসিবল না। আর একটা জিনিস যে তার সেলফ আইডেন্টিটি এতটা লো হয়ে যায়, সে সেই ধরনের মানুষকে অ্যাট্রাক্ট করে যারা তাকে আরও সেই আইডেন্টিটিতে থাকতে হেল্প করবে। কেন কি, আমরা যেরমটা আমরা ফিল করি, আমাদের আইডেন্টিটি যেমনটা, ঠিক আমরা সেই রকমই লোক কিন্তু আমরা অ্যাট্রাক্ট করি। সেই জন্য কিন্তু দেখবে যখন আমাদের একটা খারাপ সিচুয়েশন হয়, তখন আরও অনেক খারাপ সিচুয়েশন কিন্তু আমাদের সামনে চলে আসে, আর আমরা সেই খারাপের মধ্যে খারাপ হতেই থাকে আমাদের সাথে। তখন কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব হেল্প করবে সেখান থেকে উঠে আসতে, যে আমরা নিজেদের এটা বলবো যে এইগুলো জাস্ট টেম্পোরারি, এগুলো এভরি মুভমেন্ট, মানে
যে কোনো মুভমেন্টে, যে কোনো সময়ে জাস্ট সেকেন্ডের মাধ্যমে চেঞ্জ হতে পারে। শুধুমাত্র যেটা দরকার, যদি তোমার মনে হয় যে না, এই জিনিসগুলোকে আমাকে আমার লাইফ থেকে চেঞ্জ করতে হবে কিংবা এগুলোকে দূরে সরাতে হবে, আমার নিউ আইডেন্টিটিতে আসতে হবে, সো এগুলো যে কোনো মুহূর্তে পসিবল। এবার এগুলোর জন্য অনেকে দেখবে যে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর, মাসের পর মাস কোনো একটা জিনিস যেটা করছে সেটা হচ্ছে যে অ্যাফার্মেশন করে যাচ্ছে কিংবা যে কোনো টেকনিক করে যাচ্ছে। আর একটা জিনিস বলে রাখি, আমরা যখন যে কোনো অ্যাট্রাকশনের যে কোনো টেকনিক কিংবা যে কোনো রিচুয়াল যখন ফলো করি, তখন কিন্তু আমাদের নিজেদের প্রতি কাজ করি না, আমরা রিচুয়ালটার ওপর বেশি ফোকাস করি। সেই কারণে কিন্তু আমাদের মোস্ট অফ দ্য টেকনিক আমাদের জন্য কাজ করে না। এই জিনিসটা বুঝতে হবে। কেন কি, আমরা সবার জন্য কাজ করতে চাই, আমরা নিজেরা নিজেদের জন্য কাজ করতে চাই না। আমরা বাইরের সব কিছুকে ফিক্সড করার জন্য বসে থাকি, কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে ফিক্সড করতে চাই না। এবার এই জিনিসগুলো দেখবে, সাপোজ তোমার একটা ব্রেকআপ হয়েছে, সো সেখানে রোমান্টিক রিলেশনশিপ হতে পারে, তো সেখানে তুমি কি করো, সেখানে অপোজিট মানুষটাকে তুমি ফিক্সড করার জন্য বসে থাকো। আরে বাবা, তোমাকে এটা বুঝতে হবে যে তোমার সেলফ আইডেন্টিটি ওরকম লো থেকে লোতে চলে গেছে। এবার যখন একটা মানুষের ব্রেকআপ হয়, তখন একটা মানুষের শুধুমাত্র ব্রেকআপ হয় না, তার একটা সেলফ ইমেজ নষ্ট হয়ে যায়। তো সেখানে কি হয়, সেখানে সেই মানুষটা অটোমেটিক্যালি কিন্তু একটা খারাপ আইডেন্টিটিতে চলে যায়। তো সেই আইডেন্টিটি থেকে তাকে উঠে আসতে হবে। আর উঠে আসার জন্য মানে তার যে মানুষটার সাথে এরমটা হয়, সেই মানুষটার একদম অনেক কোয়ারি চলে আসে, নিজেকে নিয়ে কোশ্চিন চলে আসে, নিজেকে নিয়ে সন্দেহ চলে আসে, নিজের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে অনেক প্রশ্ন তার নিজের মধ্যেই চলে আসে, যে সে নিজেকে মানে ভাবে যে তার জায়গায় যে কাউকে বসানো যেতে পারে কিংবা তার সাথে কিভাবে হতে পারে। তো বেশিরভাগ মানুষ এই জায়গাটাতে ফেঁসে থাকে অ্যান্ড সেখান থেকে বেরোতেই পারে না। লাইক কোনো একটা ফেলিওর এলো, তো সেখানে কি হয় যে সেখানে সে একটা এক্সামে ফেল হলো, তো সেখান থেকে একটা সেলফ আইডেন্টিটি ক্রিয়েট হয়ে গেল যে না, আমি তো ফেলিয়ার। কিংবা লোকজন, একটা কথা আছে না, যে মানুষ যতটা না আমাদেরকে হার্ট করে, আমরা নিজেরা তার থেকে ডাবল, মানে 100% ডাবল আমরা নিজেরা নিজেদের হার্ট করি। নিজেরা নিজেদের সেই জিনিসটা মনে করাতে থাকি, অ্যান্ড ওপর একজন যেটা বললো সেটার ওপর ডিপেন্ড করে আমরা নিজেরা নিজেদের জাজ করতে থাকি। সো এটা সবচেয়ে বড় ক্রাইম বলতে গেলে, ঠিক আছে, যে ওদের ওপর বেস করে আমরা নিজেদের সেলফ আইডেন্টিটি গড়ে তুলি। তো সেখান থেকে বেরোতেই হবে, অ্যান্ড সেইখান থেকে বেরোনোর পরে কিন্তু আমরা আমাদের লাইফে নিউ অপরচুনিটি, নিউ পারসন অ্যান্ড নিউ সার্কামটেন্স অ্যান্ড যেগুলো আমরা চাই, আমরা সেগুলো সব কিছু আমাদের লাইফে অ্যাচিভ করতে পারি। শুধুমাত্র যেটা দরকার সেটা হচ্ছে আমাদের পারসিস্ট করতে হবে আমাদের নিউ আইডেন্টিটির সাথে। প্রথমত এবার বলি যে তুমি এখান থেকে, মানে তোমরা এখান থেকে বেরোবে কীভাবে। তোমার তো একটা ওল্ড আইডেন্টিটি জেনে নিলে যে তুমি যেই সিচুয়েশনে আছো কিংবা যেই রকম পরিবেশ তোমার চারপাশে আছে কিংবা যেই রকম লাইফ তোমার হয়ে আছে, তো সেখান থেকে তোমাকে যদি বেরোতে হয়, তাহলে তোমাকে প্রথমত নিউ আইডেন্টিটির ওপর কাজ করতে হবে, সেলফ ইমেজ গড়ে তুলতে হবে নতুনভাবে। এবার এখানে অনেকের প্রবলেম হয় যে কীভাবে করব। এবার এখানে অনেকে অনেক কিছু শুরু করে, যেমন অ্যাফার্মেশন, গ্র্যাটিটিউড, ওকে এগুলো ফাইন, এগুলো কাজ করে, 100% শিওর কাজ করে, বাট তখনই কাজ করে যখন তোমার ইনার বিলিফটা চেঞ্জ হবে। আর সেই বিলিফটা কিন্তু একদিনে চেঞ্জ হবে না। আর চেঞ্জ, হ্যাঁ সেটাও পসিবল যদি তোমার মাইন্ডসেট সেরমটা থাকে। একটা জিনিস এখানে তো ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটা তোমার মাইন্ডসেট। যদি তুমি ভেবে নাও যে না, আমাকে এখান থেকে বেরোতে হবে, তুমি দেখবে যে অনেক ওল্ড আইডেন্টিটি কিন্তু তোমাকে, যখন তুমি নিউ আইডেন্টিটিতে যাবে, তখন কিন্তু ওল্ড আইডেন্টিটি তোমাকে বারবার টেনে ওই আগের আইডেন্টিটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সো এখানে তোমাকে যেটা করতে হবে, প্রথম যে স্টেপটা নিতে হবে তোমাকে, যেটা তোমাকে নিজেকে আগে রিল্যাক্স করতে হবে। নিজেকে আগে রিল্যাক্স করে নিজেকে ভাবতে হবে, হু আর ইউ। ঠিক আছে, তুমি একটা ফেলিয়ার, জাস্ট একটা তকমা, ওটা তুমি না। ঠিক আছে, তোমার একটা রিলেশনশিপ ভেঙে গেছে, সেটা তুমি না, ওটা তোমার একটা আইডেন্টিটি, যেটা তুমি যে কোনো মুভমেন্টে চেঞ্জ করতে পারো। এটা পুরোটা তোমার হাতে আছে। আর এখান থেকেই একটা জিনিস আছে যে এভরিওয়ান ইউ পুশ আউট। তোমার সাথে যা কিছু হয় সেটার পুরোপুরি রেসপন্সিবিলিটি ইউ। তোমার সাথে ভালো কিছু হলেও সেটার যেমন রেসপন্সিবিলিটি একমাত্র তুমি, তোমার সাথে খারাপ কিছু হলেও সেটার রেসপন্সিবিলিটি তুমি। যখন তুমি এরম করে নিজেকে ভাববে কিংবা তোমার যে চারপাশের যে পরিবেশ, সেটাকে যখন তুমি এরম করে দেখবে, তখন কিন্তু তোমার হাতে পুরোপুরি পাওয়ার চলে আসবে। আর এখান থেকেই শুরু হবে আসল ম্যাজিক। অ্যাকচুয়ালি ম্যাজিক বলে কিছু হয় না, ইয়েস, এটা পুরোটাই তোমার নিজের মাইন্ড
কাজ করে। আর তুমি নিজে একটা ম্যাজিক, ঠিক আছে? তোমার মধ্যে এতটা পাওয়ার আছে যে তুমি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু চেঞ্জ করে দিতে পারো। এটা কোনো কিছু ম্যাটার করে না যে অপোজিট সাইডের মানুষটা কী করছে অ্যান্ড অন্য কেউ কী ভাবছে, কোনো কিচ্ছু ম্যাটার করে না। এবার এখান থেকে তোমাকে যেটা করতে হবে সেটা প্রথমত যখন তোমাকে নিজেকে রিল্যাক্স করে প্রথমে মেডিটেট করো। মেডিটেশনটা এতটা ইম্পর্টেন্ট যে তোমার যে স্টেটটা, তোমার যে ডিজায়ার, তুমি সেটা জেনুইনলি চাও কি না, কিংবা তোমার যে উইশ, সেটার প্রতি তোমার একটা ক্লিয়ার ইন্টেনশন এখান থেকে তুমি পেয়ে যাবে। নিজের থটসকে অবজার্ভ করো, নিজের মেডিটেট করো, ওকে? তারপরে নেক্সট যেটা আসবে, তুমি সাপোজ ধরো তুমি একটা যখন নিউ একটা আইডেন্টিটি ক্রিয়েট করলে, তারপরে সেখান থেকে যখন তুমি নিউ আইডেন্টিটিটা ক্রিয়েট করবে তখন কিন্তু বারবার সুইচ করবে না, ওকে? সুইচ মিন্স তুমি একটা আইডেন্টিটি ক্রিয়েট করলে তারপরে তোমার যে ডাউটগুলো এলো, লাইক সাপোজ একটা জব তুমি ক্র্যাক করতে চাইছো, তো সেখানে তোমার ওল্ড আইডেন্টিটি কী হবে, যে সেখানে যে তুমি আগে কি হয়েছে, আগে যে ফেলিয়ারগুলো এসছে সেগুলো কিন্তু তোমার মাইন্ডে বারবার আসবে। অ্যান্ড যেহেতু তোমার আইডেন্টিটি সেরকমটা ছিল, তো কিছুদিন পর্যন্ত ওই রকম লোক কিন্তু তুমি তোমার চারপাশে দেখতে পাবে আর সেরকমটাই তারা বিহেভ করবে। তো এখান থেকে তোমাকে এই জিনিসটা প্রথমত ক্লিয়ার করতে হবে যে এরা আমার ফার্স্ট অ্যাজাম্পশন অ্যান্ড তাদের কোনো রাইটস নেই আমার লাইফের উপরে, তাদের কথার তাদের বিহেভিয়ারের কোনো রাইটস নেই, ওকে? এরম করে যখন তুমি নিজের নিউ আইডেন্টিটির ওপর একদম পারসিস্ট করবে তখন কিন্তু দেখবে ধীরে 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 সব কিছু চেঞ্জ হবে। একদিনে হবে না, হয়তো দুদিনে হবে না, কিন্তু দেখবে ধীরে ধীরে কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তোমার ড্রিম লাইফ যেরমটা তুমি চাও ঠিক সেরমটা কিন্তু তুমি লাইফ পেয়ে যাবে। তো এই জিনিসটা একটা, আর এটা নিজেদের আমাদের যেভাবে আমাদের নিজেদের রোজ স্নান করে পরিষ্কার করতে হয়, ঠিক একই রকমভাবে আমাদের যে ওল্ড বিলিফের ওপর রোজ কাজ করতে হবে একটু একটু করে। যখনই কোনো একটা ইনসিকিউরিটি কিংবা ফেলিয়ার কিংবা যে কোনো কিছু আমাদের মাইন্ডে আসছে, তখনই কিন্তু সেটা নিউ আইডেন্টিটির সাথে একটা কি বলবো, ডিল করে নেবে যে এইগুলো কিন্তু আমার ওল্ড আইডেন্টিটি, আর এগুলো তুমি না, এগুলো জাস্ট তোমার একটা অ্যাজাম্পশন, আর এগুলো তোমার নেগেটিভ বিলিফ। এগুলো যখন বলে একটা একটা নেগেটিভ বিলিফকে সরাবে, সেটা কিন্তু এরমটা হয় না যে তুমি মেডিটেট করে সবগুলোকে সরালে, এরমটা এটা অবশ্যই কাজ করে, বাট তুমি মেডিটেশন তো সারা দিন ধরে করছো না, করছো না। তো যেইটুকু মেডিটেশন করছো কিংবা যেটুকু টেকনিক করছো সেইটুকুটা শুধুমাত্র তোমার নিউ আইডেন্টিটির সাথে বাঁচলে, বাদ বাকি সময়টা একদম ছেড়ে দিলে, তো সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। এই কমফোর্ট জোন, এটাকে আমরা বলি কমফোর্ট জোন, এই যে আমাদের যে ওল্ড আইডেন্টিটি এটাতে আমরা কমফোর্ট হয়ে যাই, সো এখান থেকে আমাদের বেরোতে হবে। আর প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ড, প্রতিদিন বেরোতে হবে, ঠিক আছে? প্রথম একটু প্রবলেম হবে যখন তোমার এটা তোমার সাবকনসিয়াস মাইন্ডে একদম রিপ্রোগ্রাম হয়ে যাবে, কিংবা যখন তোমার এটা বিহেভিয়ার হয়ে যাবে, কিন্তু আর তখনই হবে তোমার এটা নিউ আইডেন্টিটি। তখন কিন্তু তোমাকে আর এগুলোর জন্য বেশি হার্ডওয়ার্ক করতে হবে না, এগুলোর জন্য বেশি কাজ করতে হবে না, তুমি অটোমেটিক্যালি কিন্তু তোমার যে নিউ আইডেন্টিটি সেখানে কিন্তু তুমি বাঁচতে শুরু করে দেবে। সেখানে কিন্তু তোমার ওল্ড আইডেন্টিটি আর কোনো জায়গায় থাকবে না। তারপরে দেখবে তো যে তোমার যে সেলফ ইমেজ সেটা তোমার ডিজায়ার রিলেটেড ওভাবে করে ক্রিয়েট হয়ে গেছে। আর বাইরে পরে হয়, আমাদের মাইন্ডে কিন্তু প্রথমে হয়, ঠিক আছে? সো যখন তুমি একটা তোমার কেরিয়ার কিংবা তোমার রিলেশনশিপ যখন ফিক্সড করতে চাইছো, তখন তুমি প্রথমত নিজেকে ফিক্সড করো। নিজেকে ফিক্সড করলে সব কিছু বাইরে অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে। তুমি যেরকম করে তোমার আইডেন্টিটি গড়ে উঠবে, তুমি সেই রকম করেই বাইরে কিন্তু সব কিছু দেখতে পারবে। আর যখন যদি যে জিনিসগুলো তোমার সামনে এসছিল কিংবা যেগুলো তোমার হয়েছিল, তো সেগুলো তোমার ছোটোবেলা থেকে রিপ্রোগ্রাম হয়ে আছে, তো সেখান থেকে এই কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। আর একটু টাইম লাগবে, একটু ভাঙতেও টাইম লাগবে। সো বি পারসিস্ট অ্যান্ড ভালো ভালো কিছু রিসিভ করো। আর এটা অবশ্যই পসিবল, সবাই পারবে, তোমরাও পারবে, ঠিক আছে? সো নিজের উপর কাজ করো, নিজের সেলফ আইডেন্টিটির উপর কাজ করো, আর নিজের লাইফকে সুন্দর করে তোলো। আর ম্যানিফেস্টেশন রিগার্ডিং কিংবা লভ অ্যাজাম্পশন রিগার্ডিং কোনো রকম যদি কোয়ারি থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর নিচে যদি ভালো লাগে তো কমেন্ট করে যেতে পারো, অ্যান্ড লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যেতে পারো। ওকে, সো আজকের জন্য এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।